দাঁতপুর গ্রাম পঞ্চায়েত প্রধান মনিরুল ইসলাম মনি ও অঞ্চল সভাপতি আমিনুল ইসলামের উদ্যোগে পশ্চিমবঙ্গ দিবস এবং শুভ নববর্ষ উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দেখতে দেখতে শুরু হয়ে গেল আরেকটি নতুন বছর। পুরাতন জীর্ণ সবকিছুকে পেছনে ফেলে ফের আরেকটা নতুন বছরের সূচনা এলো। এসো হে বৈশাখ সুরে বাংলা নববর্ষের বন্দনার মাঝে দিনটি শুরু হোক। পরিচিতি সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে 2023 সালের সেপ্টেম্বর মাসে বৈশাখের প্রথম দিনটিকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে ঘোষণা করেছিল রাজ্য সরকার। উদ্যোগী হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সরকারি ছুটি হলেও রাজ্য জুড়ে সরকারি স্তরে পালিত হচ্ছে পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠান। ধর্ম বর্ণ নির্বিশেষে আজকের পশ্চিমবঙ্গ দিবস উদযাপন হচ্ছে। সারা রাজ্যের প্রতিটি প্রান্তেই পরম উচ্ছ্বাসের মধ্য দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুসারে দাঁতপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে গোলাবাড়ি বাজারের সন্নিকটে শুভ নববর্ষ এবং পশ্চিমবঙ্গ দিবস উদযাপনের পাশাপাশি প্রবীণ গুণীজনদের সংবর্ধনা দেওয়ার পাশাপাশি বাংলার জাতীয় সঙ্গীত দিয়ে শুভ সূচনা করেন এবং বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ব্যাধিতে মাল্যদান করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দাঁতপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি আমিনুল ইসলাম, দাঁতপুর গ্রাম পঞ্চায়েত প্রধান মনিরুল ইসলাম মনি, বারাসাত 2 নম্বর পঞ্চায়েত সমিতির পূর্ত পরিবহনের কর্মধ্যক্ষ আসির আলী মল্লিক, বারাসাত 2 পঞ্চায়েত সমিতির শিল্প বিদ্যুতের কর্মধ্যক্ষ ফরিদা বিবি, দাঁতপুর অঞ্চল দলনেতা শাহাবুদ্দিন আকুঞ্জি, দাঁতপুর অঞ্চলের সঞ্চালক মিজানুর রহমান মুন্না, ছাত্রনেতা মনুরাজ্জামান মিঠু, নৌসাদ ইসলাম, হাবিবুল্লাহ গাজী, বুথ সভাপতি সুব্রত ঘোষ সহ সকল পঞ্চায়েত সদস্য ও সকল বুথ সভাপতি সহ স্থানীয় সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শুভ নববর্ষ পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে দাঁতপুর অঞ্চলের সকল নেতৃত্বকে দাঁতপুর পঞ্চায়েত প্রধান মনিরুল ইসলাম মনি নিজ হাতে করে সকল কর্মীকে মিষ্টি মুখ করালেন এবং আতশবাজি ফাটিয়ে বাংলার নববর্ষ উদযাপন করলেন। পশ্চিমবঙ্গ দিবস উদযাপনটাই পার্টির কর্মসূচি। শুভ নববর্ষে পশ্চিমবঙ্গ প্রদেশ তৃণমূল কংগ্রেসের সভাপতি সম্মানীয় শ্রী সুব্রত বক্সী মহাশয়ের নির্দেশ, সর্বভারতীয় সভানেত্রী মমতা ব্যানার্জির নির্দেশ, দাঁতপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় আমিনুল ইসলাম এবং আমাদের যুব তৃণমূল কংগ্রেসের নেতা তথা দাঁতপুর গ্রাম পঞ্চায়েত প্রধান মনিরুল ইসলাম মহাশয়ের যৌথ উদ্যোগে দাঁতপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির ব্যবস্থাপনায় আজকে দাঁতপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শুভ নববর্ষ উদযাপনের পাশাপাশি পশ্চিমবঙ্গ দিবস উদযাপন অনুষ্ঠিত হলো। আজকে আমাদের সন্ধ্যা 6টায় গোলাবাড়ি বাজারে এই কর্মসূচিতে প্রায় 500 থেকে 600 কর্মী, যারা বিভিন্ন বুথের সভাপতি আছেন, পঞ্চায়েতের নির্বাচিত সদস্য আছেন, পঞ্চায়েত সমিতির মেম্বার আছেন, দলের সহসভাপতি, বুথের অঞ্চল কমিটির সম্মানীয় সদস্য, ত্রিস্তর পঞ্চায়েতের প্রতিনিধি, যারাই তৃণমূল কংগ্রেস দলটাকে প্রথম দিন যারা সামনের সারিতে থেকে আমাদের দলকে আজকে এই যে শ্রীবৃদ্ধি হয়েছে এটা ঘটাতে সহযোগিতা করেছিল, সেরকম কয়েকজন ব্যক্তিকে আমাদের মাননীয় প্রধান সাহেব সম্মানিত করলেন। এই সম্মানিত করার মধ্যে দিয়ে আমাদের দলের যারা প্রবীণ প্রজন্ম, যারা বিগত দিনে এই দলটাকে লালিত পালিত করেছেন, তাদের আজকে বয়স হলেও তৃণমূল কংগ্রেসের প্রতি ভালোবাসা আছে, আর তৃণমূল কংগ্রেসও তাদেরকে যে ভুলে যায়নি, এটা এই সম্মানের মধ্যে দিয়ে সেটা প্রমাণ হয়। আজকের দিনে দাঁড়িয়ে নববর্ষের প্রাককালে আমরা টোটাল আমাদের কর্মী সমর্থক সুবর্ণদায়ী কমিটির নেতৃত্ব, অঞ্চলের নেতৃত্ব সকলকে আমরা সম্মিলিতভাবে একত্রিতভাবে এই জায়গায় মিলিত হয়ে আমরা এই শপথটাই নিলাম, এই বার্তাটাই দিলাম যে 2026 সালের নির্বাচন এই অঞ্চলে ভারতের মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি, আইএসএফ, বিজেপি কোনো শক্তি আমাদের কাছে রাজনীতির ময়দানে আমরা কাউকে ছোট করে দেখছি না। প্রত্যেকেই এই দাঁতপুর অঞ্চলের মাটিতে আবারও আমরা জামানত জব্দ করে দেব সমস্ত কর্মীদের সঙ্গে নিয়ে দলের নির্দেশ অনুযায়ী গণতান্ত্রিক পদ্ধতিতে। এটাই আজকের দিনে আমাদের শপথ। প্রথমে সকলকে জানাই বাংলা শুভ নববর্ষের শুভেচ্ছা, তৎস পশ্চিমবঙ্গ দিবসের শুভেচ্ছা। ধন্যবাদ জানাই আমাদের মাননীয় প্রধান তথা বারাসাত ব্লকের যুবনেতা মনিরুল ইসলাম মনি মহাশয়কে, যার ডাকে দাঁতপুর অঞ্চলের প্রত্যেকটি বুথ থেকে বুথ সভাপতি, সহসভাপতি, গ্রাম সংসদ সদস্য, অঞ্চল কমিটির এক ঝাঁক সদস্য, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, তারা আমাদের মাঝে হাজির হয়েছিলেন, উপস্থিত হয়েছিলেন। আমরা এখান থেকে মূলত যে বার্তাটা দিয়েছি, একদিকে যেমন বিজেপি সাম্প্রদায়িকতার রাজনীতি করছে, সাম্প্রদায়িক বিভেদ বাদিয়ে বাংলার বুকে একটা চক্রান্ত করবার চেষ্টা করছে। 26-এর বিধানসভার প্রাককালে বাংলা দখল করতে গিয়ে তারা যে নোংরা খেলায় মত্ত হয়েছে, ইদানিং আমরা মুর্শিদাবাদে যেটা দেখলাম,
বিজেপি এবং আরএসএস যেভাবে সাম্প্রদায়িক উস্কানি দিয়ে হিন্দু মুসলমানের মধ্যে একটা বিভেদ বিভাজনের কথা তৈরি করছে, দূরত্ব তৈরি করছে, সেই সব কিছু ঊর্ধ্বে উঠে গিয়ে হিন্দু মুসলিম ঐক্যবদ্ধ হয়ে একতাবদ্ধ হয়ে ঐক্য জোট করে অতীতে যেমন আমরা বিজেপিকে পরাস্ত করেছি, আগামী দিনে বিজেপিকে আমরা 1 ইঞ্চি জমি ছেড়ে দেব না। দাঁতপুর আঞ্চলিক তৃণমূল কংগ্রেস অতীতেও যেমন প্রমাণ দিয়েছে, আগামী দিনেও প্রমাণ দেবে। আমাদের এই অঞ্চলে একদিকে যেমন হিন্দু সম্প্রদায়ের মানুষরা বসবাস করে, মুসলিম সম্প্রদায়ের মানুষরাও বসবাস করে। আজকের এই পশ্চিমবঙ্গ দিবস উদযাপন এবং শুভ নববর্ষকে সামনে রেখে একদিকে যেমন আমরা কর্মীদের মধ্যে জনসংযোগ বাড়িয়েছি, মিষ্টিমুখ করিয়েছি, বিশিষ্ট যারা প্রবীণ তৃণমূল কংগ্রেস কর্মী, এলাকার বিদগ্ধ ব্যক্তিগণ, তাদেরকে আমরা সংবর্ধনা দিয়েছি। আমরা রবীন্দ্রনাথ এবং কাজী নজরুল ইসলামের প্রতিকৃতিতে মাল্যদান করেছি। পাশাপাশি সকলের মধ্যে যাতে ঐক্য থাকে, ঐক্যবদ্ধতা থাকে, সম্প্রীতি থাকে, ভালোবাসা থাকে, সেই বন্ধনটা যাতে অটুট থাকে, আমরা প্রধান সাহেবের নেতৃত্বে সেটার মূলত মেসেজটা আমরা সকলের মধ্যে প্রেরণ করেছি।